ভিডিওটা দেখার পর আপনি যে কোনো পাত্রেই দই জমাতে পারবেন, তাও আবার গ্যাসের চুলায়, আর সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট। আপনি মাটির পাত্র, সিরামিকের পাত্র, কাচের পাত্র বা স্টিলের পাত্র, এমনকি কাগজের অন টাইম কফি কাপ এবং প্লাস্টিকের অন টাইম গ্লাসেও দই জমাতে পারবেন। এর জন্য প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে দুধ। আমরা এখানে 2 লিটারের মতো গরুর দুধ চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম। এখন এই দুধটাকে আমরা জাল করতে থাকবো। আমরা এখানে 2 লিটার দুধ নিয়েছি, আর এই 2 লিটার দুধ আমরা জাল করে ঘন করে 1.5 লিটারে পরিণত করব। দুধটা যখন 1.5 লিটারে পরিণত হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে মিষ্টি করার জন্য 1 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর আরো 4 থেকে 5 মিনিট দুধটাকে জাল করে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে দুধটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দুধটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাও কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই দুধ যেন গরম থাকে না। দুধ যদি গরম থাকে তাহলে কিন্তু আমাদের দই জমবে না। দেখুন প্রিয় দর্শক, এখানে আমাদের দুধ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে 1 থেকে 1.5 কাপের মতো দই দিয়ে দিব। আপনি চাইলে এখানে মিষ্টি দই ব্যবহার করতে পারেন, আবার চাইলে টক দই ব্যবহার করতে পারেন। আমরা এখানে মিষ্টি দই ব্যবহার করছি, আর এই দইটাকে আমরা দইয়ের বীজ হিসেবে ব্যবহার করছি। এখন এই দইটাকে আমাদের এই দুধের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। এখন আমরা এখান থেকে অল্প অল্প করে দুধ নিয়ে নিব, আর তারপরে এগুলোকে আমরা এই পাত্রগুলোর মধ্যে ঢেলে দিব। দেখুন আমরা এখানে মাটির পাত্র, কাচের পাত্র, সিরামিকের পাত্র, স্টিলের পাত্র, সেই সাথে কফি খাওয়ার যে কাগজের কাপগুলা থাকে সেইগুলা, এবং অন টাইম গ্লাস ব্যবহার করছি। এবার প্রিয় দর্শক, দেখুন আমরা বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে আমাদের এই দুধের পাত্রগুলোকে আমরা এইভাবে সাজিয়ে বসিয়ে দিব। এবারে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় জাল লোতে রেখে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। চুলায় জাল কেমন থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 25 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, দইটা অনেকটাই জমে গিয়েছে। এখন আমরা এই দইটাকে আরো 1 থেকে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। অলরাইট প্রিয় দর্শক, আমরা নরমাল ফ্রিজ থেকে দইগুলোকে বের করে নিয়েছি, আর দেখুন আমাদের দইগুলো কত সুন্দরভাবে জমে গিয়েছে।